আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইবার বাংলাদেশে ফেসবুকে দেখলাম আগুন ধরে গিয়েছে। একজন লিখছে দেখলাম মোদি ইজ নট ওয়েলকাম। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় লাভ করেছে, 213টি আসন পেয়েছে এবং তারা সরকার গঠন করতে যাচ্ছে এবং সেই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে আপনার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণকে তিনি স্মরণীয় করে রাখতে বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনা, বিভিন্ন ধরনের আমন্ত্রণ নিমন্ত্রণ দাওয়াত, বিভিন্ন ধরনের ব্যবস্থা করতে চাচ্ছেন। এজন্য তারই পরিকল্পনার একটা অংশ হিসাবে হয়তো ভারতের একটি গণমাধ্যমকে তারেক রহমানের যিনি উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি সাক্ষাৎকারে বলেছেন যে তারেক রহমানের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণে নরেন্দ্র মোদীকে উপস্থিত থাকার জন্য দাওয়াত দেওয়া হবে। আগুন ধরে গিয়েছে না? যখন ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় এসেছিলেন তখন বিমানবন্দরে নেমেই একেবারে ভারত বিরোধিতা শুরু করেছিল এবং বাংলাদেশের 5ই আগস্ট 2024-এর গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তাদের মূল পুঁজি ছিল হলো ভারত বিরোধিতা, ভারতকে শায়েস্তা করা, উড়িয়ে দেওয়া, ভারত দখল করে নেওয়া, মানচিত্র পরিবর্তন করা, একাধিক পদক্ষেপ আমরা বিভিন্ন সময় দেখেছি। ভারতের প্রধানমন্ত্রী মোদিজি ফ্রান্সের প্যারিসে বসে 3 ইঞ্চি পিনাকি তার বিরুদ্ধে তখনকার আমজনতা তারেক, সে পুরোদস্তুর ভারত বিরোধী ছিল। সম্প্রতি হয়তো বা সে উপলব্ধি করতে পেরেছে ভারত বিরোধিতা ছেড়ে, তখন তার পামে পড়ে একটা লাল গরু নিয়ে সীমান্তে যে সেই গরুটিকে জবাই করে খিচুড়ি রান্না করে ভুড়িভোজ করেছিল, সেটাও বাংলাদেশের মানুষ দেখেছে। এরপরে বিভিন্ন সময় ঢাবি ক্যাম্পাসে নরেন্দ্র মোদীর ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি করেছে, সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সারা বাংলাদেশের মানুষ দেখেছে। বাংলাদেশে ভারতের পতাকা, বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে একে আপনার কি করা হয়েছিল, মারানো হয়েছিল, সেটাও দেখেছে। এত কিছুর পরে আপনার যখন নির্বাচন হয় বা কাছাকাছি চলে আসে, তখন আমরা অনেককে দেখেছি, যদিও মাইকের সামনে, জনগণের সামনে তাদের বক্তৃতায় একেবারে পুরোদস্তুর ভারত বিরোধী এবং ভারতের শত্রুদের সাথে সম্পর্ক তৈরি করতে সবসময় ব্যতিব্যস্ত সেই গ্রুপটু তলে তলে ভারতের সাথে সম্পর্ক কীভাবে রেখেছে বা রাখার চেষ্টা করেছে, সেটা কিন্তু আমরা দেখেছি। আর আপনারা জানেন যে বাংলাদেশের একটি রাজনৈতিক দল সরাসরি মিডিয়ার সামনে বলতে চায় যে ভারত কিভাবে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসলো, সে কি ভারতের সাথে যোগাযোগ করে সাপোর্টেই ফিরে আসলো, এই ধরনের কথাবার্তা কিন্তু তারা বলে থাকে। আপনারা তারপরে জানেন যে আপনার 12 তারিখে রাতে যখন ফলাফল পাওয়া গেল, যখন বিজয় হয়ে গেল, তারপর দিন সকালেই ফেসবুক পোস্ট করেছে তারেককে উদ্দেশ্য করে, তারেক রহমানকে উদ্দেশ্য করে, সাথে কাজ করতে চাই, সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই, উভয়ের সাহায্য সহযোগিতা দরকার এবং একটা সেই ধরনের লেভেলের সম্পর্ক করতে চায়। তারপরে আবার স্বয়ং নরেন্দ্র মোদী তারেক রহমানকে ফোনও করেছে, নরেন্দ্র মোদী তার সাথে কথাবার্তা হয়েছে এবং এই প্রক্রিয়া যখন বেগম খালেদা জিয়া মারা যান, তখন এস জয়শঙ্কর, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর,
তিনি আসেন একটা এনভেলপে করে মোদির শুভে বার্তা মানে শোক বার্তা তারেক রহমান এবং তার পরিবারের হাতে তুলে দেন এস জয়শঙ্কর। আপনারা এটা জানেন। এখন ঘটনা তো গেম তো অন্যদিকে ঘুরে গেল, যে এত বিরোধিতা এত কিছু, এখন জামাত শিবির এনসিপি তারপরে হেফাজতে ইসলাম সহ ইসলামপন্থী দলগুলো কি করবে। আর বাংলাদেশ এখন এমন একটা খাদের কিনারায় যে দাঁড়িয়ে আছে, খুব বেশি বিরোধিতা করে আরও বিপদের মধ্যে পড়া ছাড়া কোনো লাভ হবে না। শপথ অনুষ্ঠানে যদিও নরেন্দ্র মোদীর আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, আসার সম্ভাবনা আমার মনে হয় না উনি আসবেন। উনি তো আবার নতুনত্ব এবং চমক দেখাতে মানে সেই ধরনের পটু, মানে চমক দেখাতে সেই ধরনের পারদর্শী। সুতরাং অসম্ভবও বলা যায় না, আবার চলেও আসতে পারে। আবার এমনও হতে পারে তিনি না আসে তার প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাকে পাঠাতে পারে, এমনও হতে পারে। কিন্তু দাওয়াত দেওয়ার যে কথাটা বলেছে, এটা দিয়েই তো 16 কলা পূর্ণ হয়ে গেছে। এটাই বাস্তবতা। আপনার এত বড় একটা প্রতিবেশী, যার সাথে সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য হয় বাংলাদেশের, তার সাথে শত্রুতা করে আপনি যে টিকতে পারবো না, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।